দেশের মেয়েরা পশ্চিম বাংলার মাটিতে এসে নবদ্বীপে, যেখানে আজকে মহাপ্রভুর জন্মদিন, যেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড়, পশ্চিম বাংলার লোক কম, আছে দেশ বিদেশ থেকে আসে। যাদের কাছে চৈতন্য চরিতামৃত পৌঁছে গেছে, যারা একটু পড়তে পেরে গেছে, তারা নবদ্বীপে ছুটে আসবেই, যত দূরে থাক। কারণ এই গৌরাঙ্গ মহাপ্রভু যে শান্তির দূত হয়ে যে সংবাদটা দিতে এসেছে, এটা এর আগে কেউ আসেনি। তাই মেয়েরা যারা শাড়ি পরে না জীবনে, তারা শাড়ি পরে তিলক দিয়ে, ঘোমটা দিয়ে কি অপূর্ব ভাবে সন্ধে আরতিতে নাচে, এটা আপনারা দেখলে লজ্জা পাবেন। আপনারা আমরা কি দেখতে, তারা কিনোদরী, অপূর্ব সুন্দরী, বিশ্ব সুন্দরী বলা যায়। তারা তিলক দিয়ে, ঘুমটা দিয়ে ভগবানের কীর্তন করছে। আর বাঙালি যে পশ্চিম বাংলায় মহাপ্রভু এলো, তারা মহাপ্রভুর আচরণ আদর্শকে গ্রহণ করে না, বিদেশি আচরণ গ্রহণ করছে। শাড়ি ছেড়ে দিয়ে জামা, সালোয়ার কামিজ, ম্যাক্সি পরছে। তাই জন্য মন্দিরে উঠতে গেলে ওসব পরে উঠা যায় না। আর এখন পুরুষ মানুষরা সভ্য হয়ে গিয়ে বার মুন্ড, পুরো শরীর দেখা যাবে অসভ্যের মতো, এই সব পোশাক। কিন্তু ধুতি আর পাঞ্জাবি ভূগোলে পড়েন না। বাঙালির পোশাক কি? ব্রিটিশকে তাড়িয়ে দিল, সাহেবদের তাড়িয়ে দিল পশ্চিম বাংলার মানুষ, কিন্তু সাহেবের জামা কাপড় কেড়ে নিল, যেটা বাঙালিরা পরছে। হ্যাঁ, ধুতি কিনতে গেলে দোকানে বলে এই ছাড়া আর নাই। কেন বলুন তো? বলে ধুতি আজকাল কে পরে? শুধু বাবা মরে গেলে সাথে ধুতি পরে, খুলে আবার ফেলে দেয়। তাই এই জন্য ধুতি আর বিক্রি হয় না। হ্যাঁ, কি অবস্থায় কোথায় দাঁড়িয়েছে। তা যাই হোক, এই আউ ভয়ঙ্কর নয়। তা ভয়ঙ্কর কি? যারা এত সুযোগ পেয়ে হারিয়ে ফেলল, যেটা অন্যরা জানতে পারল, তারা গড়াগড়ি দিচ্ছে। হ্যাঁ, আজকের দিনে নবদ্বীপে, বৃন্দাবনের মাটিতে গড়াগড়ি দিচ্ছে, কাঁদছে, কারণ এই মাটিতে মহাপ্রভু চরণ ধুলি আছে। সুন্দর লালা সচির দোলা, নাচ তো শ্রী হরি কীর্তনমে। সুন্দর সচির দোলা, নাচ তো শ্রী হরি কীর্তনমে। সুন্দর লালা সচির দোলা, নাচ তো শ্রী হরি কীর্তনমে। ওই না সুন্দর সচির দোলা, নাচ তো শ্রী হরি কীর্তনমে। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, নে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর। অলকা তিলক কপল মে। সুন্দর লালা সচির দোলা, নাচ তো শ্রী হরি কীর্তনমে। সচির দোলা, নাচ তো শ্রী হরি কীর্তনমে। সচির দোলা, নাচ তো শ্রী হরি কীর্তনমে।